আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো ইনশাল্লাহ আল্লাহর আমি তো রহমতে কই তোরে ঠান্ডা নাগার কথা ঠান্ডা না গো গিয়া আমি অনেক ভালো আছি। তো আজকের নতুন একটা ভিডিওতে স্বাগতম। দেখি একটু কি ভাই যে খিলাইছে আল্লাহ আচ্ছা, এই পাড়াটা কি সমস্যা হয়েছিল? এ ভিতর ডান আটকেছিল দেখি এখন কি অবস্থা, মোটামুটি কি সুস্থ ভিতরে আছে? গাও গাও হয়ে গেছে ভিতরে। ভিতরে ঘা হয়ে গেছে একটা। আর এই ধানের দিনে আপনারা কবুতর যদি দেখেন যে ঠোঁট হাঁ করতেছে বেশি, তাহলে সেক্ষেত্রে আপনাদের বুঝানে না বুঝে কবুতরের এরকম করে ধরে একটা ছবি তুলে দেয় ধান মানে এই সমস্যাটাই কিন্তু হয়েই থাকে। এরা কোন করে কিনে খাই দিছি মানে এটারই বাচ্চা আছে। বাচ্চা আছে আতরা আতরা হারা বাড়ির ভালো লাগে একটা ছবি তুলে এটা। তারপরে এই দিনে ধানের খাইলে মনে করেন যে এই সমস্যাটা হয়ে থাকে। এখানে আমি কৌতুকটা ছেড়ে দিব, কারণ এটা যেহেতু বন্ধের খাবার খাই আসছে, সেহেতু এটা বাচ্চা ওই করবো। আর কানা আর কাদন আর কাদন না গো দেন শুটের দেয়া মানে ধান জ্বালা বেরিয়ে পড়ছে। নি আমি এই কবুতরটা ছেড়ে দিলাম, মানে দুইটা ধান আটকেছিল, আটকে এমন একটা অবস্থা হয়েছে। তোমরা কো ধান পয়সা জায়গা আলু গড়া বসে দেখছাও পানি পাইছে তো জ্বালা গেছে গা। পচার বুঝতে পচার সময় থাকে, পোয়ালে কয়েকদিন পরে বুঝতে গেল নাকি আর বেশি পানি খেলি মা ঝালা বেরিয়েছিল যা মা ঝালা বেরিয়েছে ডাহাটাই বন্ধ হয়ে গেছিল গা। মানে রক্ত যে পড়ে না এটা তো বেশি। এর আগের বার এই যে শিবন কোনটা রক্ত পড়ছিল জানি, কোনটা ওই গানি দেয় না পানির পাড়ার মানে রক্ত এর মধ্যে পানি দিবেন না করছি না। আমি কইছি যে সব সময় যে এর মধ্যে পানি দিবি, এর মধ্যে পানি পরিষ্কার করে দিলে তাইও নিচের সবসময় ঠিক রাখা লাগবে, আর ঠিক মতো সবকিছু করানো লাগবে, সবচেয়ে বেশি ভালো হবে। আর এরকম ভাবে আমাদের এই যে গত মানে কয়েকদিন আগেও এই যে এই পায়রাটার একই অবস্থা, দেখি যে রক্ত বেরিয়েছে। পরে হাত দিয়ে দেখি আসলে সমস্যা। এই কবুতরটা কি নিচে নামে? এই যে পারি রে 4 নাম্বার ঘরের এই যে পারি রে, এই পারি রে নিচে নামে বাদ দেবো নিচে নামে নাকি তাই গো? সবই নিয়েছে না কুকুর কাটা ধরার দরকার মা দেই ভাই খরচে এটার ঘরের ভিতরে বাচ্চা হইতেছে, বাচ্চা আদার খাওয়াবো, বাচ্চা বড় হয়ে গেছে ইনশাল্লাহ। আর এই যে এই খড়গুলাতে যে এত ময়লা সাফ করে দিবি কবে? আর একদিন সাফ করে দিয়ে খেয়ারটা দিয়ে দিই। এই পায়রাটার ওই অবস্থা ছিল, মানে প্রত্যেক বছরই ধান খাইলে মনে করেন যে বুঝানি ধানকা ঠোঁটের ভিতরে উদানি ওঠে, তার এই যে নাক বরাবর ওই রকম মনে করেন যে সমস্যা হয়ে থাকে। আর অনেক কবুতর আছে যেগুলো মনে করেন যে রক্ত বাইরে একবার খিচ হয়ে থাকা। তো এটার জন্য আপনাদের অবশ্যই দরকার, একটা বিষয় দরকার। এটা দুইটাই বাচ্চা করছে, অবশ্যই ঠোঁট যদি উঁচা নিচা করে সেক্ষেত্রে আমাদের খোঁজ খবর হাজার লাগবো, যাতে করে কবুতরগুলা এই সমস্যা থেকে সমস্যা সমাধান হতে পারে। তো ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, আর যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে বলবো, এবং কি পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে বলবো পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন কবুতরের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকেন, সবাইকে ধন্যবাদ।